কেয়ারক মৌসুমের মধ্যে সবাইকে স্বাগতম। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমাদের বলেছিলাম যে ঘুরতে যাবো, তো ঘুরতে যাচ্ছি আমরা সবাই মিলে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখন বাজে মানে 7:30 বেশি বেজে গেছে। আজকে হচ্ছে 23শে জানুয়ারি। তো পতাকা তোলা হয়ে গেছে, তো আমরা সবাই রেডি হয়ে গেছি। মাম্মামও রেডি হয়ে গেছে আর ডুগ্গুও রেডি হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক। আর বাম্বি আগে থেকেই বাইরে দাঁড়িয়ে আছে। আর যেহেতু 23শে ডিসেম্বরের ভিডিওটা, তো অবশ্যই পিকনিকে যাওয়ার আগে পতাকাটা তুলে নিয়েছে। তো আমি সেই সময় রেডি হচ্ছিলাম বলে ভিডিওটা করা হয়নি। আর টোটোও চলে এসেছে, আগে থেকে টোটো বলেছিল, তো টোটো চলে এসেছে। আর আমাদের 56 নম্বর বাস স্ট্যান্ডে বাসটা দাঁড়িয়েছিল। আর এই দেখো আমরা বসেও গেছি। আমরা এখন বাসে বসে পড়েছি। তাই তো বলো, আমরা ভিডিও করছি, আমরা বসে পড়েছি। আর আরেকটা মহারাজকে দেখো অন্য সিটে গিয়ে জানলা দিয়ে উকি ঝুঁকি মারছে। আর এখন সবাই সিট নাম্বার খুঁজছে, আস্তে আস্তে বাসে উঠছে। যে একটা মেয়ে আমাদের একটা কার্য কেন তুমি কিছু বলবে? কার্য কেন? ও হচ্ছে কাঁদতে কাঁদতে নাচ করবে। কাঁদতে নাচ করবি? কেমন করে নাচ করবি? ওই গানটা হয় না, ওই গানটা একটু কিছু বল। তুই না বললে তো হবেই না, বল বল কিছু। আর 9টার সময় বাস ছাড়লো সবে, গান চালিয়েছে, তাই জন্যে আমি মাম্মাম সবাই মিলে ডান্স করছি। ডান্স না করলে হয়, পিকনিকে যাচ্ছি বলে কথা। বাসের মধ্যে সবাই ফাটিয়ে এনজয় করছে, তোমরা দেখেই তো বুঝতে পারছো। যাওয়ার সময় একটুখানি এরকম আনন্দ না হলে হয় না, পিকনিকে যাচ্ছি বলে কথা। যবে থেকে শুনেছি যে 23শে জানুয়ারির দিনকে টাকিতে নিয়ে যাবে, তবে থেকে তো আনন্দে নাচছি যে কবে 23শে জানুয়ারি আসবে আর কবে পিকনিকে যাব। আর টাকিতে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সেই ইচ্ছা পূর্ণ হলো। তো খুবই মজা করেছিলাম যাওয়ার সময়। আনন্দ করতে করতে চলেও এলাম টাকিতে। আর 23শে জানুয়ারির দিনকে রোদ্দুরটাও বেশ ভালোই উঠেছিল। তো এর আগের দুদিন অন্ধকার অন্ধকার ছিল, ভাবতে পারিনি যে এতটা সুন্দর ওয়েদার হয়ে যাবে। কি জানি, আমরা মনে হয় ঘুরতে আসছি, ওই জন্যেই ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিল। আর এইদিকে দুই ভাই বোনের কাণ্ড দেখো, বাবি বাবা আর জ্যার কোলে উঠে বসে রয়েছে। আর ফাইনালি এসে পৌঁছালাম, খুব মজা হচ্ছে। আর এতক্ষণ জার্নির পরে এবার একটুখানি ফ্রেশ হয়ে নেবো। আর ব্যালকনি থেকে কি দারুণ লাগছে না? দারুণ লাগছে, তোমরা জাস্ট দেখো লোকেশনটা। আমরা যখন টিফিন খেতে বসি তখন প্রায় 1টা বেজে গেছিলো। আর টিফিনে ছিল গরম গরম লুচি আর আলুর দম। আমরা যখন টিফিন খাই তো এর আগে একটা ব্যাচ উঠে গেছিলো। তো ডুগ্গু, মাম্মাম, আমরা সবাই মোটামুটি টিফিন খেতে বসে গেছি। আর এই পিকনিক স্পট যেখানে ভাড়া করেছিল সেখানে এরকম একটা পোড়ো বাড়ি ছিল। এখন আমরা যাচ্ছি নৌকা চড়তে, তো চলো যাওয়া যাক। খাওয়া দাওয়া করতে করতে প্রায় 2টো বেজে গেছিলো। তো 2টোর সময় যাচ্ছি আমরা নৌকা ভ্রমণে। আর তোমাদের ভয়েসটা মিউট করে দিয়েছি, তার কারণ পাশের থেকে মিউজিক বাজছে। আর এই যে ফাইনালি এসে গেছি, নৌকা চড়বো। আমরা তো এর আগে সবুজ দ্বীপে গেছিলাম যখন, তখন নৌকা ভ্রমণ করেছিলাম। এবারে মাম্মামের ফার্স্ট টাইম, তো বেশ ভালোই মজা হচ্ছে।
টাকিতে আসার ইচ্ছা আমার বহুদিনের, অনেক দিন থেকেই আশা করেছি, বলতে গেলে প্রায় ছোটোবেলা থেকেই আশা করেছিলাম। কেননা এখানে দুই বাংলার বিসর্জনের কথা শুনেছি, দশমীর দিনকে যেই দুর্গা বিসর্জনটা হয়। তো আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল আসার, তো ফাইনালি আসতে পারলাম, খুবই মজা হচ্ছিল। হয়তো দশমীর দিন ঠাকুর বিসর্জনের সময় আসতে পারিনি, তাতে কি হয়েছে, এসেছি তো দেখে গেছি, এতেই খুব মজা হচ্ছিল। আর একটুখানি নৌকার সামনে দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছিলাম আর ভিডিও করছিলাম, বেশ দারুণ লাগছিল। আর এটা ভালো করেই বুঝতে পারছিলাম যে বাড়িতে গিয়ে ভালোই ঠান্ডা লাগবে আমাদের সবার। আমি প্রথমে গেলাম, তারপরে আমার পেছন পেছন সবাই কম বেশি এসে এখানে ভিডিও করছিল, ফটো তুলছিল। প্রথমে তো সবাই ভয় পাচ্ছিল, তো আমার কিন্তু বেশ দারুণ লাগছিল নৌকার সামনে দাঁড়িয়ে থেকে সব কিছু দেখতে। আর ওই দূরে যেই জঙ্গলটা দেখছো, ওইটা হচ্ছে বাংলাদেশে কেয়াপাতার জঙ্গল। তো আমি বারবার করে ভুল করে বলে ফেলছিলাম বাংলা সিরিয়ালের নাম কেয়াপাতার নৌকা। তো মোটামুটি নৌকায় করে যে কটা স্পট ছিল সবই দেখেছি। আর্মি ট্যাঙ্ক, সোনার বাংলা হোটেল, মোটামুটি সবই দেখেছি। আর নৌকায় বসে এপার থেকে ওপার বাংলা দেখা তো একটা আলাদাই অনুভব হচ্ছিল আমাদের মনে। আর এই দেখো টেনে টেনে সবাইকেই নিয়ে আসলাম, মাকে নিয়ে এসেছি, মাও আসতে চাইছিল না। তো আমরা তিনজনেই একদম সামনেটা গিয়ে দাঁড়িয়েছিলাম, আর আমি তো দাঁড়িয়েছিলাম আর খানিকটা বকাও খেয়েছি। তুলছিও তো এটাই, আমি যদি তুলছিও তো এটাই। 1-1.5 ঘন্টার মতন হয়ে গেছিল যে আমরা নৌকা করে ঘুরছিলাম। এবার পাড়ে ওঠার পালা। আর আমাদের সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও খুব খিদে পেয়ে গেছিল, কেননা প্রায় 4টে বেজে গেছিল। নৌকায় ঘুরতে ঘুরতে বলতে গেলে খাওয়া দাওয়ার কথা ভুলেই গেছিলাম। তো আরও সব আমাদের লোকজন যারা আমাদের সঙ্গে গেছিলো তারা সব পেছনে আসছিল, আর এখানে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম। তো সবাই একসঙ্গে এলে গিয়ে খেতে বসবো। আর বাচ্চাদেরও আনন্দের চোটে ওদেরও খাওয়া দাওয়া ভুলেই গেছিল প্রায়। আর এই দেখো মা আর মাম্মাম ডুগ্গু ওরা লুকিয়ে লুকিয়ে ফুল তুলছিল। ফুল তুলে চলে গেছিলাম আমরা খাওয়া দাওয়ার দিকে। তো আমাদের অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো খাওয়া দাওয়া করে একটুখানি বসে ওই ভাঙা যে মন্দিরটা ছিল, মন্দির বলছি সরি বাড়িটা ছিল, ওই বাড়িটার ওখানে ফটো তুললাম, তুলে বসেছিলাম। আর এখন সন্ধেও হয়ে গেছে, কফি দিয়ে দিয়েছে। আর যেহেতু খাওয়াটা হয়েছে অনেক দেরিতে, 4টে বেজে গেছে, বাচ্চাদের খাইয়ে উঠতে প্রায় 5টা বেজে গেছিলো। তো আর যাইনি, অন্ধকারে কি আর সাইট সিন ঘুরবো, ওইগুলো আর্ধেক তো গোলপাতা জঙ্গল, এগুলো মিনি সুন্দরবন যেগুলো ছিল সব তো বন্ধই হয়ে গেছিলো, তো আর সেই জন্যে যাইনি।
তো যেইটুকানি আনন্দ করেছি, মজা করেছি, খুবই মজা করেছি। আর এইদিকে দেখো কফি খেয়ে চলে এসেছিলাম এই পার্কটার দিকে। এখানে বাচ্চা খেলছিল, আর এখানে যারা থাকে আশেপাশে মানুষরা তারাও এসে খেলছিল। আবার আমাদের মতন অনেকেই পিকনিক করতে এসেছে, তারাও এসে খেলছিল। এখন আমরা দাঁড়িয়ে আছি যারা সাইট সিন দেখতে গেছিল টোটো করে। তো ওরা চলে আসলেই আমরা চলে যাব বাসের দিকে। তো সারা দিনটা খুবই মজা করেছি, হয়তো অনেক কিছু দেখিনি, নেক্সট বার এলে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু যেইটুকানি সেদিনকে মজা করেছি, খুবই মজা করেছি। আর এদিকে দেখো আমরা বাসে বসেও গেছি, আর ওই দেখো ডুগ্গু ঘুমিয়েও গেছে। ডুগ্গু যাওয়ার সময়ও মায়ের কাছে ছিল, আর আসার সময়ও মায়ের কাছে ছিল। আর এইদিকে দেখো আমাদের পকোড়া দিয়েও দিয়েছে, দুবার করে পকোড়া দিয়েছে। আর সেই সেম আসার সময় সবাই নাচ গান করতে করতে এসেছে, খুবই মজা করেছি। তো আবার সেই 1 বছরের অপেক্ষায় থাকলাম, আবার 1 বছর বাদে পিকনিকে যাব। সবার সঙ্গে পিকনিকে যাওয়ার ব্যাপারটাই আলাদা। তোমরা আগেই দেখলে যে ডুগ্গু ঘুমিয়ে পড়েছে, বাচ্চাগুলো সব প্রায় ঘুমিয়েই পড়েছে। আর অনেকেই আছে যে সারা দিন এত ঘোরার পর ক্লান্তভাবে সিটে বসতে না বসতেই ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে দেখো কত মজা করছে, সবাই ডান্স করছে। তো আমরা আর ঘুমাইনি। তো আমাদের খুবই মজা করেছি আমরা, আসার সময়ও মজা করেছি, যাওয়ার সময়ও মজা করেছি। এবার বাস থেকে নামার পালা। বাস থেকে নেমে একটু দাঁড়িয়েছিলাম, অনেকটা রাতেই পৌঁছেছি। তো টোটোও পেয়ে গেছি। তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বল গুড নাইট গাইস, আজকের মতন এখানেই সমাপ্ত। অবশ্যই জানিও যে কেমন হয়েছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতন টাটা। আর তোমরা যারা আমার নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।